শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম যে আমরা বডিতে কিভাবে জেসন রেসপন্স নিয়ে আসব। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব যে আমরা কিভাবে রেসপন্সকে রিডাইরেক্ট করব এবং শিখব যে আমরা রেসপন্স থেকে কিভাবে কোনো ফাইলের ডাউনলোড রিকোয়েস্ট নিয়ে আসব। তো আমি এই জন্য চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। তো এখানে গত পর্বে আমরা একটি জেসন রেসপন্স নিয়ে আসার জন্য এখানে একটি জেসন অ্যারে লিখেছিলাম। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা প্রথমে দেখব রিডাইরেক্ট। তো রিডাইরেক্ট দেখার জন্য এখানে আমি দুটো মেথড তৈরি করে নিচ্ছি। আমি একটা মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি ফার্স্ট মেথড। দেন এখানে আরও একটি মেথড আমি তৈরি করব, জাস্ট এটাকেই কপি করে নিয়ে আসছি। এখানে আরেকটা মেথড দিয়ে দিলাম হচ্ছে আমি সেকেন্ড মেথড। এখন আমি চাচ্ছি যে ইউজার যখন ফার্স্ট মেথডকে কল করবে তখন অটোমেটিকলি রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট হয়ে সেকেন্ড মেথড চালু হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমার যেটা ফার্স্ট মেথড হবে এই ফার্স্ট মেথডের জন্য এখানে একটি কন্ট্রোলারের মধ্যে এখানে ফার্স্ট মেথড আমি নিয়ে নেব। দেন এখানে আমি সেকেন্ড মেথডকেও রাউট করে দেব। অ্যাজ ফার্স্ট মেথড আমি এখানে সেকেন্ড মেথডকেও রাউট করে দিচ্ছি। এখন আমি যখন ফার্স্ট মেথডকে রাউট করেছি তখন এটাকে আমি হোমে রাউট করেছি, অর্থাৎ স্ল্যাশ দিলেই ফার্স্ট মেথডটা কল হয়ে যাবে। তো এটাকে আমি বোঝার সুবিধার্থে এখানে স্ল্যাশ দিয়ে আমি এখানে ফার্স্ট লিখছি আর এখানে স্ল্যাশ দিয়ে আমি এখানে সেকেন্ড লিখছি। অর্থাৎ আমরা যখন ইউআরএলে স্ল্যাশ ফার্স্ট হিট করব তখন ফার্স্ট মেথড কল হবে, আর হচ্ছে স্ল্যাশ যখন সেকেন্ড হিট করব তখন সেকেন্ড মেথড কল হবে। এখন আমি চাচ্ছি যে ইউজার যখন স্ল্যাশ ফার্স্ট দিয়ে ফার্স্ট মেথডকে কল করবে তখন অটোমেটিক্যালি যেন সেকেন্ড মেথডটা অটোমেটিক্যালি যেন কল হয়ে যায়। তো এবার আমি করব কি, ফার্স্ট মেথডকে এখানে আমি লিখে দিলাম যে হচ্ছে রিটার্ন আই অ্যাম ফার্স্ট। দেন সেকেন্ড মেথডের ভিতরে আমি বোঝার জন্য এখানে লিখে দিলাম যে আই অ্যাম সেকেন্ড। এখানে অ্যাজ ইউজুয়াল আমরা যদি আমাদের পোস্টম্যানে গিয়ে দেখি তাহলে স্ল্যাশ দিয়ে আমরা যদি ফার্স্ট মেথডকে কল করি তাহলে এখানে ফার্স্ট মেথড কল হয়ে গেল, আর যখন আমি এখানে স্ল্যাশ দিয়ে সেকেন্ড মেথডকে কল করছি তখন এখানে আমার সেকেন্ড মেথড চলে আসলো। বাট আমি চাচ্ছি যে আমি যখন এখানে ফার্স্ট মেথড কল করব তখন ফার্স্ট মেথডটা যাতে কল না হয়ে অটোমেটিকলি এখানে সেকেন্ড মেথডটা কল হয়ে চলে আসে। তো অটোমেটিকলি যদি আমরা ফার্স্ট মেথড থেকে সেকেন্ড মেথডকে রিডাইরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে রিটার্ন করতে হবে রিডাইরেক্টকে। তো রিডাইরেক্ট করার জন্য একটা মেথড আছে, মেথডটার নামই হচ্ছে রিডাইরেক্ট। তো এখানে আমি লিখে দিচ্ছি রিডাইরেক্ট, REDIRECT, রিডাইরেক্ট। এখন এই রিডাইরেক্টের ভেতরে আমি করব কি, সেকেন্ড মেথডকে কল করার জন্য আমি যে ইউআরআইটা দিয়েছিলাম এই যে স্ল্যাশ সেকেন্ড, সেই ইউআরআইটা আমি করব কি এখানে রিটার্ন করে দেব। তার মানে যখন ফার্স্ট মেথড কল হবে তখন অটোমেটিক্যালি সেকেন্ড মেথডের যে ইউআরআই সেই ইউআরআইটা চলে আসবে, আর সেকেন্ড মেথডের যে ইউআরআই এই ইউআরআই আসা মানে হচ্ছে সেকেন্ড মেথডটা অটোমেটিকলি কী হয়ে যাওয়া, কল হয়ে যাওয়া। তো আমি আবার পোস্টম্যানে চলে যাচ্ছি। তো পোস্টম্যানে গিয়ে এবার আমি FIRST কল করছি ফার্স্টকে। তো ফার্স্টকে আমি কল করলাম, বাট আউটপুট যেটা আমার আসছে সেটা কিন্তু সেকেন্ড মেথডের আসছে। আবার আমি যদি সেকেন্ড মেথডকে ডাইরেক্টলি এখান থেকে কল করে দেই তাহলে কিন্তু অটোমেটিকলি আমার এখানে সেকেন্ড মেথড আসছে। বাট আমি যখন আবার ফার্স্ট মেথডকে কল করছি, ফার্স্ট মেথডকে কল করলে কিন্তু ফার্স্ট মেথডটা করতেছে কি সেটাকে রিডাইরেক্ট করে সেকেন্ড মেথডের কাছে পাঠিয়ে দিচ্ছে, আর সেখান থেকে সেকেন্ড মেথডের জন্য যে আউটপুট সেই আউটপুটটা এখানে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রিডাইরেক্ট হয়ে সেকেন্ড মেথডে আসছে। তো আশা করি কিভাবে রিডাইরেক্ট করতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দেন রিডাইরেক্ট তো হয়ে গেল, এরপরে আরও একটা বিষয় শিখব, সেটা হচ্ছে ডাউনলোড রিকোয়েস্ট দেওয়া। তো ডাউনলোড রিকোয়েস্ট কীভাবে আসবে না আসবে সেটার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দেবো আমি। আর এই এক্সাম্পলটা দেওয়ার জন্য আমি এখানে যে পাবলিক ফোল্ডার আছে এই পাবলিক ফোল্ডারের ভেতরে আমি নতুন একটি ফাইল রেখে দিচ্ছি। তো এই পাবলিক ফোল্ডারের ভেতরে আমি একটি ফাইল রেখে দিলাম যে হচ্ছে demo.txt টেক্সট। এই যে demo.txt নামে আমি একটা ফাইল রাখলাম, এই ফাইলের ভেতরে আমি রেখে দিচ্ছি যে I am টেস্ট ফাইল। এখন এই টেস্ট ফাইলটা আমি এখানে রেখেছি .txt ফরম্যাটে। এখন এখানে কিন্তু ফাইল অনেক কিছুই হতে পারে, এটা হতে পারে একটা অডিও ফাইল, হতে পারে একটা ভিডিও ফাইল, হতে পারে একটা জিপ ফাইল বিভিন্ন রকম এটা হতে পারে। এখন আমরা করব কি, এমনভাবে আমরা রিটার্ন করব রেসপন্সকে যেন এই ফাইলটা অটোমেটিকলি আমার ডাউনলোড হয়ে আসে বা ডাউনলোড করার জন্য ব্রাউজারে অপশন চলে আসে।
এখন আমরা যদি ফাইল ডাউনলোড করতে চাই, তো ফাইল ডাউনলোড করার জন্য আমি এখানে ডাউনলোড নামে একটা মেথড তৈরি করে নিচ্ছি। তো এই মেথডের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে DOWNLOD, ডাউনলোড। এখন আমি চাচ্ছি যে ডাউনলোড মেথড যখন কল হবে তখন যেন ফাইল অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। তো ডাউনলোড মেথডের জন্য এখানে একটি রাউট তৈরি করে নিচ্ছি আমি। এখানে ডাউনলোড মেথডের জন্য একটি রাউট দিয়ে দিলাম আমি। তো ডাউনলোড মেথডের জন্য যে রাউট হবে সেখানে আমি স্ল্যাশ দিয়ে দিলাম হচ্ছে ডাউনলোড। দেন এই ডাউনলোড হলে কোন মেথডটা কল হবে আমার, এখান থেকে যে ডাউনলোড মেথডটা আছে আমার, এই ডাউনলোড মেথডটা কল হবে। তো এখানে অ্যাড দিয়ে আমি এখানে ডাউনলোড দিয়ে দিলাম। তার মানে ডাউনলোড দিলে ডাউনলোড মেথডটা কল হবে। আর ডাউনলোড মেথডটা কল হওয়ার সাথে সাথে আমি চাচ্ছি যে ফাইলটাও ডাউনলোড হবে, ফাইল ডাউনলোড হবে। এখন ফাইল ডাউনলোড করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে রেসপন্সকে কল করতে হবে। দেন রেসপন্স থেকে আমাদেরকে ডাউনলোড নামে একটা মেথড আছে, সেই মেথডকে কল করতে হবে। দেন ওই মেথডের ভিতরে আমি কোন ফাইলকে ডাউনলোড করতে চাচ্ছি সেই ফাইলের লোকেশনটা এখানে বলে দিতে হবে। ওকে ফাইন, তাহলে আমি এখানে করব কি, রিটার্নের মধ্যে করব কি, প্রথমে রেসপন্সকে কল করব, রেসপন্স POS, রেসপন্স বানানটাই ভুলে গেলাম, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসছি। তো এখানে আমি রেসপন্স মেথডকে কল করলাম। দেন রেসপন্স থেকে আমরা করব কি, ডাউনলোড নামে একটা মেথড আছে সেই মেথডকে কল করব। ডাউনলোডের ডি কিন্তু অবশ্যই স্মল লেটারের হবে। দেন এই যে আমরা ডাউনলোড মেথডটাকে কল করব, ডাউনলোড মেথডের প্যারামিটারের মধ্যে আমরা করব কি, আমরা কোন ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছি সেই ফাইলের পাথটা দিয়ে দেব। তো এখানে আমি পাথ দিয়ে দিলাম। এখন এই যে পাথ আমি দিলাম, তাহলে এই পাথের জন্য তো একটা ভ্যালু দিতে হবে আমাকে। তো এই পাথের জন্য আমি ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে, আমি এখানে যে ফাইলটা রেখেছিলাম ওই ফাইলের নাম ছিল হচ্ছে demo.txt। তাহলে আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে demo.txt। এখন যে ঘটনাটা ঘটবে, যখন ডাউনলোড মেথড কল হবে তখন রেসপন্স ডাউনলোড হবে এবং এই পাথের মধ্যে যে ফাইলটা সে পাবে সেই ফাইলটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে চলে আসবে। এখন এই বিষয়টা দেখার জন্য আমি চলে যাচ্ছি পোস্টম্যানে গিয়ে এখানে আমি কি করব, URI সেট করব হচ্ছে ডাউনলোড, তাই তো। তাহলে এখান থেকে ডাউনলোড কপি করছি আমি, এখানে URI এ দিয়ে দিলাম হচ্ছে আমি ডাউনলোড। এখন এখানে যদি আমি এই রিকোয়েস্ট পাঠাই তাহলে খেয়াল করে দেখুন টেস্ট ফাইল, অর্থাৎ যে ফাইলটা আমি এখানে দিয়েছি সেই ফাইলটা কিন্তু এখানে রিড হয়ে চলে আসছে, সেই ফাইলটা এখানে রিড হয়ে চলে আসছে, বাট ফাইলটা কিন্তু ডাউনলোড হয়নি বা ডাউনলোড কোনো রিকোয়েস্ট আসেনি। তো ডাউনলোড রিকোয়েস্ট যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমি লিখছি লোকাল হোস্ট 8000 স্ল্যাশ দিয়ে আমরা কী লিখবো, ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোড। এখন যদি আমি ব্রাউজারে হিট করি তাহলে খেয়াল করে দেখুন demo.txt নামে যে ফাইলটা আমি রেখেছিলাম সেই ফাইলটা কী হলো, এখানে ডাউনলোড হওয়ার জন্য অপশন চলে আসলো। তো এভাবে আমরা এখন যদি ওকে করি তাহলে ফাইলটা ডাউনলোড হয়ে গেল। তো এভাবে আমরা করতে পারি কি, আমাদের যে আছে রিটার্ন রেসপন্স আছে, সেই রিটার্ন রেসপন্সের মধ্যে ডাউনলোড মেথড দিয়ে কোনো ফাইলের পাথ দিয়ে সেই ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা ব্রাউজারে এভাবে আমরা রিকোয়েস্ট নিয়ে আসতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।